আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। দিল্লির সদিচ্ছা ছাড়া দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরানো কঠিন, মত বিশ্লেষকদের। দলীয় প্রধানের ফাঁসির আদেশে আরও চ্যালেঞ্জে পড়েছে আওয়ামী লীগ। দ্রুত রায় কার্যকর দেখার অপেক্ষায় চাঙ্খারপুল আশুলিয়ার স্থানীয়রা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাজার নথি পাঠানোর প্রক্রিয়া প্রসিকিউশন। প্রবাসীদের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপের উদ্বোধন। দুঃসাহসিক যাত্রা, বললেন সিইসি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন প্রায় 12,77,00,000 ভোটার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শুরুতেই ফুটবল, বাংলাদেশের জয়ের খবর। 22 বছরের প্রতীক্ষার অবসান হলো জাতীয় স্টেডিয়ামে। মুরসালিনের একমাত্র গোলে ভারতকে হারিয়েছে হামজার বাংলাদেশ। 11 মিনিটে রাকিবের বাড়ানো বলে স্বাগতিকদের লিড এনে দেন মুরসালিন, আর তাতেই দেশের জার্সিতে প্রথমবারের মতো জয়ের উল্লাসে মাতেন সমিত জায়ানরা। 5 পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের উপরে 3 নম্বরে এখন লাল সবুজের দল। যোগ করা 6 মিনিটের শেষ রুদ্ধশ্বাস জাতীয় স্টেডিয়ামে। 1-0-তে তখনও এগিয়ে বাংলাদেশ। শেষ গল্পে উল্লাসে মাতার অপেক্ষায় লাল সবুজের 24,000 দর্শক। অবশেষে বাজল শেষের বাঁশি। 2003-এর সাফ সেমিফাইনালের 22 বছর পর হামজা মুরসালিনরা লিখলেন ভারত বধের মহাকাব্য। ম্যাচ শুরুর পর মিনিট 10 বাংলাদেশের অর্ধেই ছিল বল, তবে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি ভারত। উল্টো 11 মিনিটে রাকিবের বাড়ানো পাস থেকে গতিময় ফিনিশিংয়ে জালের দেখা পান মুরসালিন। 30 মিনিটে গোলকিপার মিতুল মারমার ভুলে গোল প্রায় খেয়েই বসেছিল বাংলাদেশ। তবে এবারও ত্রাতা হয়ে গোলরক্ষকের ভূমিকাটা পালন করেন হামজা চৌধুরী। ভারতীয় খেলোয়াড়ের ক্রস হেড করে ক্লিয়ার করেন হামজা। খানিক বাদেই মাঠে উত্তেজনা। তপু বর্মনের সঙ্গে ভারতের বিক্রমের সংঘর্ষে উত্তেজনা পৌঁছায় চরমে। তপু ও বিক্রম দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি। সব পেরিয়ে 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হামজা সমিত। দ্বিতীয়ার্ধের শুরুতেই দুইবার গোল শোধের খুব কাছে গিয়েও ব্যর্থ হয় ভারত। মোরসালিন ও জায়ানের বদলি হয়ে নামেন ইমন ও তাজউদ্দিন। গোল শোধে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ শানালেও শেষ রক্ষা হয় স্বাগতিকদের। 78 মিনিটে তপু বর্মনের পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া দুর্বল শট ফিরিয়ে দেন ভারতের গোলরক্ষক। এদিকে ঘরের মাঠে ভারতের বিপক্ষে জয়, খরা কাটায় আনন্দে ভাসছে বাংলাদেশের ফুটবল ভক্তরা। দীর্ঘ 22 বছর পর ভারত বধের নায়ক মুরসালিন। ভক্তদের মতে সবার দলগত প্রচেষ্টায় এসেছে এই জয়, তবে অভিযোগ আছে গোলরক্ষক মিতুল মারমাকে নিয়ে। এবার আর কোনো হৃদয় ভাঙার গল্প নয়, এবার আনন্দটা জয়ের। সে ভারতকে 1-0 গোলে হারিয়ে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের প্রথম জয় তুলে নিল লাল সবুজরা। অনেকদিন পর গোল পেলেন এবং তার যে খেলা ধরনটা সেটি আসলে মুরসালিন অনেক ভালো খেলছে, সে বাংলাদেশের প্রাণ গোল করছে। স্ট্রাইকাররা ভালো ছিল, আমাদের ডিফেন্স খুবই ভালো ছিল। হামজা প্লেড রিয়েলি ওয়েল এন্ড এভরিওয়ান প্লেড রিয়েলি ওয়েল। বাংলাদেশ এত বেশি কোয়ালিফাই করছে, এটা আমাদের অবিশ্বাস্য ছিল। অনেক ভালো খেলছে, তাদের পার্সেন্টেজ অনেক বেশি ছিল। আমি অনেক এক্সাইটেড, বাংলাদেশ জিতছে, আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি আজকে। ভালো খেলছে, স্পেশাল থ্যাংক ইউ দেই হামজা এবং সম্মুখে। তবে একটা রিকোয়েস্ট, নেক্সট টাইম ডি বক্সে অনেক বল না ঘুরায়। খেলাকে এক্সপেক্ট যখন বছর শেষটা হলো ভারতকে হারিয়ে কেমন অনেক সুন্দর, অনেক আনন্দ। আমাদের নিজ দেশে ভারতকে ভূপায়িত করার মতো আনন্দ আর দ্বিতীয়টা হতে পারে না। আজকে ম্যাচ খুব সাধারণ ম্যাচ ছিল না, আজকে ম্যাচটা ছিল একটা অসাধারণ ম্যাচ, ইতিহাসের ম্যাচ, ইতিহাস গড়ার ম্যাচ। ধন্যবাদ। ভারতের রাজনৈতিক সদিচ্ছা না থাকলে শেখ হাসিনাকে ফেরত আনা কঠিন হবে। প্রত্যর্পণ চুক্তি দিল্লির বর্তমান বাস্তবতায় অপ্রাসঙ্গিক বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন একমাত্র ভারতের জনগণ তাদের সরকারকে চাপ প্রয়োগ করে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য করতে পারে। বিশ্লেষকদের মত, দীর্ঘমেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং স্বার্থ বিবেচনায় বর্তমান অবস্থান থেকে এখনই সরে আসার সুযোগ তৈরি হয়েছে ভারতের সামনে। 2013 সালের 8 জানুয়ারি ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় দুই দেশ একে অপরের কাছে অপরাধী এবং পলাতক আসামিদের হস্তান্তর করতে পারবে। তবে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ফেলা যাবে না এই চুক্তির বাধ্যবাধকতায়। 2016 সালে প্রত্যর্পণ প্রক্রিয়া আরও সহজ করতে চুক্তি সংশোধন করা হয়। বলা হয়, কারোর নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই তাকে ফেরত দেওয়া যাবে। এক্ষেত্রে অপরাধের প্রমাণস্বরূপ কোনো তথ্য প্রমাণ দাখিল করতে হবে না। শেখ হাসিনার বিরুদ্ধেও একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। সংশোধিত চুক্তি অনুসারেই তাকে প্রত্যর্পণ করার কথা বলেছে অন্তর্বর্তী সরকার। হত্যা, গুম, খুন এইগুলা যদি হয়, এইটাকে কখনো আবার এটাকে রাজনৈতিক চরিত্র বলে আখ্যায়িত করা যাবে না, সংজ্ঞায়িত করা যাবে না। শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার যথেষ্ট যুক্তি বাংলাদেশের আছে। যে ভারত মনে করে যে যেহেতু সে একটা বৃহৎ শক্তি, তার প্রতি অনুগত, তার স্বার্থ রক্ষাকারী যিনি রয়েছেন, তাকে
প্রোটেক্ট করা বা তার জীবন রক্ষা করাটা এটা ভারতীয় জাতীয় স্বার্থে। এদিকে শেখ হাসিনার রায় আওয়ামী লীগের রাজনীতি আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। বলছেন, পরিবারতান্ত্রিক রাজনৈতিক ধারার ফলে নেতৃত্ব সংকটে পড়বে দলটি। সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ ভবিষ্যৎ স্বৈরশাসকদের জন্য বার্তা বলে মনে করছেন তারা। ব্যক্তিগতভাবে শেখ হাসিনা হয়তো ঘুরে দাঁড়ানোর আর সুযোগ নেই, কিন্তু এখন ওনার ফ্যামিলি বিচ্ছিন্ন হয়ে যাবে না আবার ঘুরে ফিরে তারা আসবে সেটা দেখার জন্য অপেক্ষা করা লাগবে। পরিবার বিলুপ্ত হবে কিনা সেটা সময়ের অপেক্ষা করতে হবে। আওয়ামী লীগ দল হিসাবে ঠিকই থাকবে, কিন্তু একটা সেরকম প্রভাবশালী দল হিসাবে আওয়ামী লীগ আমার মনে হয় না 15-20 বছরের মধ্যে বাংলাদেশে সেই জাতীয় প্রভাবশালী দল হিসাবে আত্মপ্রকাশ করতে পারবে। 2024 সালের 5ই আগস্ট, সেদিনের কথা মনে হলে এখনও আঁতকে ওঠেন চাংখারপুল আর আশুলিয়ার মানুষ। দিনটি দগদগে ক্ষত হয়ে আছে তাদের কাছে। আনাস, ইয়াকুব সহ ওই দিন চাংখারপুলের আশপাশের অলিগলিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান 6 জন, আর আশুলিয়াতে 6 জনকে গুলি করে হত্যার পর মরদেহ পোড়ানো হয়। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে সেই ক্ষত কিছুটা হলেও নিরাময় হয়েছে বলছেন স্থানীয়রা। কষ্ট, আর কোনো বাচ্চা যেন এমন না হয় বাংলার মাটিতে। সবার কাছে দোয়া চাই, আর যেন কারো এমন না হয়, আর এমন সরকারের জন্য তৈরি হওয়ার ব্যবস্থা না। যখন শুনলাম যে গুলিটা লাগলো, আমার আসমানটা ভাঙি আমার মাথার উপরে পড়ে গেছে। আমি আর নাই, ইয়াকুবের গুলি লাগছে, ছেলের জীবন চলে গেছে, গুলিটা বাইরে গেছে। আমার তো এটা বিচার হওয়ার উচিত। শেখ হাসিনার মামলার রায়ের অনুলিপি পাওয়ার পরই ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাজা পরোয়ানা পাঠাবে ট্রাইব্যুনাল প্রসিকিউশন। প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বলেন, অঙ্গ সংগঠন নিয়ে ট্রাইব্যুনালের দেয়া পর্যবেক্ষণ দলীয়ভাবে আওয়ামী লীগের বিচারে সহায়ক হবে। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়ের পর অনেকটা নির্ভর ট্রাইব্যুনালের প্রসিকিউশন। রায় প্রদানকারী বিচারকের প্যানেলও এদিন এজলাসে বসেননি। তবে মঙ্গলবার ট্রাইব্যুনাল 2-এ জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলার 15তম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সাংবাদিকদের প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম বলেন, শেখ হাসিনার মামলার রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর তা জেলা ম্যাজিস্ট্রেট এবং কারাগারে থাকা চৌধুরী আবদুল্লাহ মামুনের কাছে পাঠানো হবে। প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল বিডি অ্যাপের যাত্রাকে দুঃসাহসিক দাবি করে সিইসি বলেছেন, এক্ষেত্রে সচেতনতা এবং আস্থা তৈরি একটি বড় চ্যালেঞ্জ। 150টিরও বেশি দেশ প্রবাসী ভোটের কার্যক্রমে থাকবে বলেও জানান তিনি। এর আগে ইসি সচিব বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন 12,76,95,183 জন ভোটার। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে পোস্টাল ভোট বিডি অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরো কমিশন সহ অ্যাপ ডেভেলপমেন্ট সংশ্লিষ্ট অনেকে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি সহ দেশের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। ইসির অন্যান্য কমিশনার ও সচিবদের উপস্থিতিতে অ্যাপটির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় সিইসি এএমএম নাসির উদ্দিন প্রবাসী ভোটারদের উদ্দেশ্যে বলেন, অ্যাপ ব্যবহারে ত্রুটি পেলে পরামর্শ দিয়ে যেন কমিশনকে সহযোগিতা করা হয়। এটি আইটি সাপোর্টেড ডাকযোগে ভোটিং ব্যবস্থা, ইটস এ হাইব্রিড সলিউশন, বোথ অনলাইন অ্যান্ড অলসো ম্যানুয়াল। ভোট প্রদানের বিষয়টি ম্যানুয়াল, রেজিস্ট্রেশনের বিষয়টি অনলাইন। এর আগে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ প্রবাসী ভোটারদের ভোট সংক্রান্ত তথ্য গোপন রাখার আহ্বান জানান। সবার কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা আপনাদের ভোটের গোপনীয়তা রক্ষা করবেন। এটি একটি ইমানি দায়িত্ব। এটা আমাদেরকে নিশ্চিত করতেই হবে যাতে করে কোনোভাবেই যেন ভোট সংক্রান্ত কোনো তথ্য আগে থেকে প্রকাশিত না হয়। কারণ বাংলাদেশের ভোট অনুষ্ঠিত হবে আপনি ভোট দেওয়ারও প্রায় 2-2.5 সপ্তাহ পরে।